তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। তাদেরকে আগে জাহান্নামে দিয়ে শুরু করবেন, সবার আগে তারা জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। যেই হুজুর কামিল পাস করেছে, সুদ খায়, ঘুষ খায়, বক্তব্য দিতে এসেছে দাড়ি ছোট আছে, বক্তব্য দিতে এসেছে সুদী ব্যাংকে চাকরি করে। ভাই, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস অনেকেরই জানা থাকার কথা। তিনি বলেছেন, তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। তাদেরকে আগে জাহান্নামে দিয়ে শুরু করবেন, সবার আগে তারা জাহান্নামে যাবে। তাদের মধ্য থেকে যেই তিন ব্যক্তির কথা হাদিসে আসছে, তারা সবাই কিন্তু দেখতে ভালো মানুষ, আসলে ভালো না। তার ভিতরে একজন আলেম, কারি, যিনি মানুষকে ইসলামের কথা বলে, কোরআন তেলাওয়াত শোনায়, ভালো ভালো কাজ করে। এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন ডেকে বলবেন, তোমাকে আমি অনেক কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি, আলেম হইছো, হাফেজ হইছো, কারি হইছো, সুন্দর কণ্ঠ আছে, সব দিছি, কি করছো তুমি বলো এগুলো দিয়া? সে বলবে, আল্লাহ আমি কোরআন পড়ছি, মানুষকে শুনাইছি, ইসলামের ওয়াজ নসিহত করছি, আমি আপনাকে খুশি করার জন্য করছি। আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি আমাকে আমার সন্তুষ্টির জন্য করো না, তুমি করছো মানুষের কাছ থেকে বাহবা পাবা, লাইক পাবা, ভিউ পাবা, দুনিয়ার ধান্দায়, এবং যেটার জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো। এখন তোমার কাছে জন্য আমার কাছে আর কিছু নাই, আমার নেয়ামতের কোনো শুকর তুমি আদায় করো নাই। তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। তার এক নম্বরে আছে হুজুর। জাহান্নাম উদ্বোধন কিন্তু সূচনা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। আবার সবাই ভালো মানুষ। কে? হুজুর। দুই, কে? দানশীল। কে? বড় যোদ্ধা। তো যোদ্ধা কেন? লোক দেখানো এই জন্য। দানশীল কেন? লোক দেখানো এই জন্য। আমার দানটা একটু বলো না, আরে 5,000 টাকা একটু বলো না, একটু বলো যে অমুক 5,000 টাকা দিয়েছে। আর যে বলে যাবে, সভাপতি সাহেব কমি মাদ্রাসাতে আমার 5,000 টাকা থাকলো, কাউকে বলেন না যেন, তখনই জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। ও টাকা দিয়ে জান্নাত কিনা যায়, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়, এ কথা আল্লাহ বলেন, নবী বলেন, দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মুমিন পুরুষ নারী শোনো, আমি তোমাদের জান এবং টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম, জান্নাত তোমরা কিনে নাও। আপনি কোটি টাকা ইনকাম করে অসহায় মানুষকে দেন, আপনি বিচারের মাঠে বলবেন আল্লাহকে, জান্নাত আমি কিনে নিয়েছি, ওটা আমার ব্যাপার। কোন জান্নাতে যাব সেটা আমার ব্যাপার, আমি তো জান্নাত কিনে নিয়েছি। তখন আল্লাহ বলবেন, ঠিক বলেছ, নিয়ে যাও। এটাই হিসাব, অন্য কোনো হিসাব নেই। তিন, ওই যে দেখলেন উলঙ্গ অবস্থায় পুরুষ নারী ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে নেমে আসছে, অহমুজ্জনাত জাওয়ানি, ওরা হচ্ছে ব্যভিচারনী, নাউজুবিল্লাহ মিন জালিক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সম্মানিত দিনী ভাই বোন, দিন রাত বলতে হবে, এই ছেলে, জিন্দেগিতে যেন তোমার মোবাইলের কোনো ল্যাংটা মেয়ে না নাচে। অন্ধকারে তুমি দিন রাত জেনা করো, হস্তমথন করো, তুমি আছো এখানে, মেয়ে আছে লন্ডনে, তুমি এইভাবে জেনা করছো, মনে করিও না পৃথিবী অত সহজ জায়গা। সব আট ধরা আছে, আটকা পড়েছো, তুমি বিপদে পড়েছো। তুমি আল্লাহকে বলো, আর কোনোদিন জিন্দেগিতে এই কাজ করবো না। তুমি পাপকে নেকি দিয়ে পূর্ণ করে দাও, তুমি পাপকে নেকি দিয়ে পূর্ণ করে দাও, তুমি ঢেকে দাও, তুমি ঢেকে দাও। আমি তোমার ঢেকে দেওয়া চাচ্ছি, জিন্দেগিতে আমি কোনো যেন পাপ করবো না। তুমি বলো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া তুমি ইনশাআল্লাহ। যারা আগুনের মধ্যে জমা ধরে জ্বলছে, ওরা হচ্ছে ব্যভিচারনী। তারপরে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, সে হচ্ছে সুদখোর। যখনই উঠার চেষ্টা করছে, তখন পাশ থেকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে। রক্তের নদীতে পড়ে আছে। জেনে শুনে যদি কে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, সুদের পাপের ছোট বড় 70টি ভাগ রয়েছে। সবচেয়ে বড়, সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। যে সুদ খাবে সে রক্তের নদীতে পড়ে থাকবে, বিচারের দিন পর্যন্ত তাকে এইভাবে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। ওই যে গাছের পাশে দেখলেন একটা বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা, ওরা হচ্ছে
হিন্দু মুসলমানের ছেলে, ওরা জান্নাতে যাবে। পাশে দেখলেন একটা লোক বাঁকা লাঠি হাতে করে আছে, আগুনকে উত্তেজিত করছে, ইনি হচ্ছেন জাহান্নামের মালিক। তারপরে যে আপনি প্রথম ঘরে ঢুকলেন, দেখলেন অনেক পুরুষ নারী, এটা হচ্ছে সাধারণ মানুষের জান্নাত। আর এখনই যে বের হলেন, এটা হচ্ছে জান্নাত শহীদদের জন্য, যারা শহীদ হয়েছে তাদের জন্য। আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করেন তো। করলাম। কিছু দেখলেন কি? হ্যাঁ দেখলাম, সুন্দর ঝকঝকে টকটকে ঘর। যাকা মানছে লোকা, এটা তো আপনার ঘর, যেমন বলেছেন আমার ঘর। আমি বললাম দানিয়াত খোলো মানজেলি, তাহলে তোমরা দুইজন ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। তখন দুইজন বলছেন না 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 না, আপনার বয়স এখনো বাকি আছে। এই যে ইস্তাকমাল তাহা আতাইতা মানজিল আকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি আপনার ঘরে চলে আসবেন। বুখারী মুসলিম। কি বললাম এই হাদিসে বলেন তো দেখি? প্রথমটা হলো আলোচনা আপনার সাথে আজকে। প্রথমটা কি বলেন তো? মিথ্যে কথা। যে মিথ্যে কথা বলবে তারই অবস্থা হবে। আর আরেক ব্যক্তিকে ডাকা হবে, ডেকে বলা হবে, তোমাকে আমি অনেক সম্পদ দিয়েছিলাম, কি করেছো? সে বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী, ওয়াজ মাহফিল, ভালো ভালো কাজে দান সৎকার করছি, অনেক টাকা দিছি। আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যাবাদী। তুমি এগুলো এজন্য করেছো যে সবাই তোমাকে বাহবা দিবে, দানবীর বলবে, নাম যশ খ্যাতি হবে, এই সুনাম সুখ্যাতির আশায় তুমি করেছো। তুমি আমার কাছ থেকে সন্তুষ্টির আশা হলে কারোর কাছ থেকে কোনো কিছুর আশা করতে না, অনেক সময় গোপন রাখতা, সেটা তুমি করো নাই। অতএব যে জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছে, এখন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আবার আরেক ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরে শক্তি সমক্ষমতা দিয়েছেন, সে হয়তো আল্লাহর রাস্তায় জেহাদ করতে করতে শাহাদাতের মৃত্যু হয়ে দুনিয়া থেকে গেছে, বাহ্যিকভাবে শাহাদাতের। তাকে আল্লাহ ডেকে জিজ্ঞাসা করবেন, তুমি কি করেছো তোমার জীবনকে? সে বলবে, আল্লাহ গোটা জীবনই তো আপনার রাহে দিয়ে দিছি, আমি মৃত্যুর মুখে পতিত হয়ে গেছি, জীবন বাজি রেখেছি, আমি শাহাদাত বরণ করেছি তোমার দিনের জন্য। আল্লাহ বলবেন, না, তুমি লড়াই করেছো বীর সাজার জন্য, যে সবাই তোমাকে বাহাদুর বলবে, বীর বলবে, হ্যাঁ তুমি যোদ্ধা হবে, সুনাম শক্তির জন্য, সেগুলো দুনিয়াতে হয়ে গেছে। এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে ফেলা হবে। এখান থেকে বোঝা যায়, আমরা যারা ভালো ভালো কাজ করি, আল্লাহ ভালো ভালো কাজ করার তৌফিক দেয়। যারা খারাপ কাজ করে বা ভালো কাজ করার তৌফিক পায় না, তাদেরকে তাচ্ছিল্য না করে আমার আমলটা কতটুকু আমি সেফে রাখতে পারতেছি, কতটা আমি নিরাপদ রাখতে পারতেছি, কোনো রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, সেই হিসাবটা আমাদের বেশি কষা দরকার। ঠিক না বেঠিক? অনেক লোক আছে নিজে একটু ভালো হলে আর দুনিয়ার অন্য মানুষকে মানুষ মনে করে না, অহংকার করে। অহংকার করার কোনো কিছু নাই ভাই। আমল করার পর সেটা যেন নষ্ট না হয়। বিশেষ করে এই যুগে তো ফেসবুকের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, ভালো কোনো কাজ করব আর ফেসবুকে সেলফি তুলে ছবি দেবো না, এটা তো হয় না। লাইকের আশায়, কমেন্টের আশায়, ভিউর আশায় এই ধান্দায় করি আমরা। আমি সহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ জায়গা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওয়াজ নসিহত করতেছি যেন আল্লাহর খুশির জন্য করার তৌফিক দান করেন, যেন ব্যক্তি স্বার্থ, দুনিয়ার ধান্দা যেন না থাকে। আমি ইখলাসের দোয়া চাই ওলামাদের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।